ক্যারিয়ারে যদি ভালো কিছু করতে চাও, এক নাম্বার কথা মাথায় রাখবা, জীবনে আবেগ এবং মায়া এই দুইটার কোনো কিছুতে পড়া যাবে না। আমি আমার লাইফে অনেক ছেলে দেখেছি খুব মেধাবী, খুব ট্যালেন্ট, কোনো একটা মেয়ের পাল্লায় পড়ে পুরো ক্যারিয়ারে লাল বাতি জ্বলে গিয়েছে। অতএব মেয়ে তোমার জীবনে যেমন রহমত, এই মেয়ে তোমার জীবনে গজব হয়ে যাবে যদি তুমি হারামে চলে যাও, ঠিক কিনা? আমার কথা স্ট্রেট ফরওয়ার্ড। পছন্দ হলে शादी करोगे या नहीं करोगे पहले ये बोलो। কথা বলো, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? ভাল লাগলে 2 বছর 3 বছর প্রেম করে, লাস্টে গিয়ে এও ছ্যাঁকা দেয়, এও ছ্যাঁকা দেয়, লাস্টে মেয়ের বিয়ে হয় টাকলার সঙ্গে আর যুবকটা এটা সব জায়গায় হয় না। আগেই পাগল হয়ে যেও না, সব জায়গায় এটা হয় না। আর সব মেয়ে কিন্তু সরকারি টাকলা খোঁজে না, কিছু কিছু মেয়ে চরিত্রবান যুবকও খুঁজে বেড়াবে, ঠিক কিনা? সবাইকে এক পাল্লায় মাপবেন না। এজন্য জীবনে সফল হতে চাইলে আবেগ এবং মায়ায় পা দেওয়া যাবে। আর তোমাদের যে বয়স 18, 16, 19, 20, at this age you are very emotional, খুব আবেগী তোমরা। মনে রাখবা, আমাদের যে চয়েস এটা আমাদের জন্য ভালো নাও হতে পারে। আমাদের জন্য কোনটা বেস্ট, কোনটা পারফেক্ট, এটা আমাদের চাইতে বেশি জানে একজন। আওয়াজ দিয়ে বলো, তিনি কে? কোরআন থেকে শোনো, আল্লাহ বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। Sometimes you like a thing and you want that from your heart and you think this is the best option for me. মাঝে মাঝে কোনো মেয়েকে দেখলে মনে হয় আল্লাহ, এর মতো সুন্দরী আর কেউ হইতে পারে না, কিন্তু এর চাইতে সুন্দরী আছে না নাই? আল্লাহ বলছে, তোর জীবনে যাকে দেওয়া লাগবে, I know better than you, তোর চাইতে আমি বেশি ভালো জানি। অতএব ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে না, ভরসা করতে হবে একজনকে, তিনি কে? অতএব আমরা ভরসা করব, বিশ্বাস করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে আবেগে পা দেওয়া যাবে? কথা কয় না, দেওয়া যাবে? আচ্ছা, যদি দিয়ে ফেলো, আবেগে এবং মায়াতে পা দিয়েছো হারাম ভাবে, মাথায় রাখবে একটা কথা, যে মানুষ জীবনে যত বেশি ঠকেছে সে মানুষ সামনে তত বেশি এগিয়ে গিয়েছে। জীবনের সামনে আগাবার জন্য মাঝে মাঝে মন ভাঙাটাও অনেক বেশি জরুরি। যতবার মনটা ভাঙে ততবার বোঝা যায় মানুষ হচ্ছে বড় স্বার্থপর। এজন্য আমি আসিফের ব্যক্তিগত মতামত হচ্ছে, জীবনে উন্নয়ন করবার জন্য মাঝে মাঝে ছ্যাক খাইতে হয়, মাঝে মাঝে ঠকতেও হয়। আর আমি এর আগেও বলেছি, জিন্দগি মে কবি কবি আগে बढ़ने के लिए एक कदम पीछे भी जाना पड़ता है। দেখবা যখন মানুষ দৌড়াতে চায় রেস করার জন্য, দেখবা তার এক পা পেছনে থাকে, ঠিক না? কারণ যত পা পেছনে সে নেবে ততটা সামনে সে আগাবে। অতএব আজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে এইটা, ঠকে গেলে ঠেকে যাওয়া যাবে না, এমন একটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে, আজ যে তোমাকে ঠকাচ্ছে আগামীতে সে তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যায়, ঠিক না? আবেগেও পা দেওয়া যাবে না, মায়াতেও পা দেওয়া যাবে না। রাজি আছো তো ইনশাআল্লাহ? একটু কন্ট্রোল করো। সেম কালারে আরো সুন্দর জিনিস অপেক্ষা করছে। কথার সাইজ বোঝা যায়? কালার সেম কিন্তু কোয়ালিটি ভালো। এটা দামে কম মানে ভালো, কাকুলি ফার্নিচার নয়। একটু আবেগ নিয়ন্ত্রণ করো, ভবিষ্যৎ সুন্দর করে দিবে কে? এক নাম্বার, আবেগে পা দেওয়া যাবে না, মায়াতেও পা দেওয়া যাবে, এক নাম্বার। 2 নাম্বারে সবার জন্য, আব্বাদের জন্য, মায়েদের জন্য, যুবকদের জন্য, মেয়েদের জন্য, সবার জন্য। নিজের স্বপ্ন নিজে দেখবা, তুমি কি হবা তুমি ডিসাইড করবা। তোমার কি এক্সপিরিয়েন্স, তোমার কি হ্যাবি, তোমার কি হবি, তোমার কি স্বপ্ন, তোমার কি ড্রিম, এটা এলাকার চাচা নয়, তোমাকে জাস্টিফাই করতে হবে। দেখবেন আজকাল আমরা যখন কোনো স্বপ্ন দেখি যে আমি ওইটা হব, এইটা হব,
এলাকার কিছু খালা আছে, কিরে তোর ছেলের কি খবর রে? আমার ছেলের তো চাকরি হয়ে গেল, এইটা হয়ে গেল, প্রমোশন হয়ে গেল, ঘোড়ার আন্ডা। তোমার ছেলের প্রমোশন হয়েছে, মাথায় রেখো আমার যখন প্রমোশন হবে ওটা বাংলাদেশ কাঁপতে থাকবে, ঠিক কিনা বল? কারো কথায় কান দিবা না, নিজের স্বপ্নে নিজে ফোকাস করবো। আর হ্যাঁ, সমাজের মানুষ তোমাকে ভাঙবে, তোমাকে খোটা দিবে, এর দ্বারা কিছু হবে না রে, এ জীবনে কিছু করতে পারবে না। মাথায় রাখবা আমি কি হব, ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম, ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম। এটা তুমি নয়, এটা আমার ভবিষ্যতের সময় বলে দিবে, ঠিক কিনা? অতএব নিজের স্বপ্ন নিজে দেখব। এটা বলছি এই জন্য, আমাকে অনেক মায়েরা শুনছেন, অনেক স্যাররা শুনছেন। দেখেন, অনেক সময় অনেক ছেলের স্বপ্ন হয় আমি ডাক্তার হব, কিন্তু আব্বা কয় না তোর ইঞ্জিনিয়ারই হইতে হবে। আছে না নাই? আপনার ছেলে কি হবে এটা আপনার ছেলে বুঝবে। যদি আপনি ফোর্স করেন, দিনটা আপনি আমও হারাবেন, ছালাও হারাবেন। এই জন্য নিজের স্বপ্ন নিজে দেখবো না অন্য কেউ দেখবে? অন্য কেউ দেখবে না নিজে দেখবো? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, এটা সর্বশেষ কথা, এরপর আমরা কোরআন থেকে তাফসীর শুনবো। সেটি হচ্ছে এই দেখো, তথা কথিত সমাজকে ফলো করবা না। এদিকে তাকাও, খালি মোবাইল, খালি মোবাইল, এদিকে তাকাও। এই যে এরা খুব ভালো, 2-1 বাদ দে, মোবাইল নামাও। আমার কথা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কথা শোনো। দেখো, যারাই তথা কথিত সমাজকে ফলো করেছে তারা জীবনে কিছু করতে পারে না। আমি তোমাকে একটা জিনিস বোঝাই, একটা ছেলে, আওয়াজ হবে না, একটা ছেলে যে মাস্টার্স কমপ্লিট করেছে, যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তার তো ইংলিশে অনর্গল কথা বলার কথা, ঠিক না? তো দেখবেন যারা বিসিএস ক্যাডার অনেক আছে, আমি নিজে পড়িয়েছি, ইংলিশ শব্দ বোমা মারলেও বের হয় না। এটা আমি ক্রিটিসাইজ করছি না, এর কারণ হচ্ছে কি জানেন, আমাদের স্কুলগুলোতে, কলেজগুলোতে গ্রামারকে যে পরিমাণ ফোর্স করে পড়ানো হয়, স্পিকিংকে সেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয় না। এজন্য একটা ছেলে গ্রামার পড়তে পড়তে তার জীবন যৌবন শেষ, কিন্তু একটা ইংলিশ শব্দ বা বাক্য দাঁড়িয়ে বলতে পারে না, ঠিক কিনা প্রিয় ভাইরা বলো? তথাকথিত সমাজ ফলো করলে চলবে না, নিজেকে বুঝতে হবে যে আমার ফল্ট কোথায়, ত্রুটি কোথায়। অনেক সময় দেখবা ক্লাস 5-এর ছেলে ইংলিশে অনর্গল কথা বলতে পারে, কিন্তু বিসিএস ক্যাডার একটা শব্দ বলতে পারে না, ঠিক কিনা বলো? কারণটা হচ্ছে তথাকথিত সমাজকে ফলো করে কি মনে করি, পরীক্ষায় ফার্স্ট হতে হবে, 1 নাম্বার না হইলে কিচ্ছু হবে না। ভুল কথা। অনেক সময় ব্যাক বেঞ্চার এমন কাজ করে যে ফার্স্ট বেঞ্চাররা করতে পারে না। কথা ঠিক আছে না প্রিয় ভাইরা? দেখবা মাঝে মাঝে পরীক্ষায় 1 নাম্বার হতো, তারা যেমন ছিল তেমনই থেকে যায়, কিন্তু যার পরীক্ষায় 2 নাম্বার হতো বা মাঝামাঝি ফলাফলে থাকতো, তারা লাইফে একটা পর্যায়ে ব্র্যান্ড হয়ে যায়। তথা কথিত সমাজকে ফলো করা যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, তোমরা খেলোয়াড় সাকিব আল হাসানের নাম শুনছো? তোমরা দেখবা, আমি কাউকে আইডল বলছি না, আওয়ার আইডল ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সাকিব আল হাসান 15 বছর পড়ালেখায় গ্যাপ দিয়েছে, তারপরে গ্রাজুয়েশন রিসেন্টলি কমপ্লিট করেছে। তোমরা দেখবা 15 বছর গ্যাপ দিয়েছে। তো সে যখন পড়াশোনা বাদ দিয়ে ক্রিকেটিং শুরু করে, তার স্যার, তার ম্যাডাম, তার বাপ, তার মা, তার এলাকা, তার সমাজ সবাই তাকে বলতো, কি রে পড়ালেখা বাদ দিয়ে ক্রিকেটার হচ্ছে কি, পাগল না কি রে, ইজ হি ম্যাড অর মেন্টালি সিক, সমস্যা কোথায়? আজকে যারা তাকে বলতো যে কেন ক্রিকেটার হচ্ছে, আজ তারাও তাকে স্যালুট করতে শুরু করে দিয়েছে। গ্রাজুয়েশন ইজ নট এভরিথিং। অবশ্যই তুমি মাস্টার্স কমপ্লিট করবা, অবশ্যই তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করবা, বাট তুমি যেইটা হতে চাও ওইটা আগে হবা, পুরো সমাজ তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যাবে। যেন সর্বশেষ কথা, তথা কথিত সমাজকে আমরা ফলো করব না, নিজেই নতুন কিছু করব, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মেয়েকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন।
টুডে ইনশাআল্লাহ আজকে দুইটা বিষয় হাইলাইট করব। একটা হচ্ছে নবীর সম্মান, আর একটা হচ্ছে নবীজির আদর্শ। আমি মনে করি যুবকরা যে পরিমাণ মেসিকে চেনে সেই পরিমাণ নবীকে চেনে না। যুবকরা যে পরিমাণ শাহরুখ খানকে চেনে সেই পরিমাণ তার নবীকে সে চেনে না। আজকে আমরা নবীকে চিনিয়ে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আমি যদি আপনাকে প্রশ্ন করি আমাদের জীবনের সবচাইতে বড় নেয়ামত কি, কে বলতে পারবে? আচ্ছা যদি বলি যে চোখ দিয়েছে কে, বলেন না চোখ দিয়েছে কে? এটা হচ্ছে আমার হাত, এই হাত দিয়েছে কে? আমার পা, আমাকে দিয়েছে কে? এই যে আমার মা, আমার বাবা, আমার ওয়াইফ, যা কিছু হোয়াট এভার আই হ্যাভ ইন মাই লাইফ, এই সব কিছু আমাকে দিয়েছে একজন, তিনি কে? যদি আল্লাহকে বলি আল্লাহ তুমি যা কিছু আমার জীবনে দিয়েছো, আমার চোখ কি আমার জন্য বড় নেয়ামত? আল্লাহ বলছেন নো। আল্লাহ তুমি যে আমাকে হাত দিয়েছো এটা কি বড় নেয়ামত? আল্লাহ বলছেন নো। আল্লাহ তুমি আমাকে বউ দিয়েছো, বউ কি বড় নেয়ামত? আল্লাহ বলছেন নো। আল্লাহ কোনটা বড় নেয়ামত? আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা, I have sent you a messenger and he is Prophet Muhammad sallallahu alayhi wasallam, and you are the follower of last messenger Muhammad sallallahu alayhi wasallam. This is the big mercy from your Lord. আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়েছি, এটাই তোমার যে সবচেয়ে বড় নেয়ামত। সুবহানাল্লাহ পড়লেন না? সবচেয়ে বড় নেয়ামত। কত বড় নেয়ামত? From Adam to Isa, আদম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত every prophet has requested the same thing. Oh my Allah, made me the follower of last messenger Muhammad sallallahu alaihi wasallam. Allah আমাকে তুমি সর্বশেষ নবীর উম্মত করে পাঠাও। প্রত্যেকটা নবীর দোয়া ছিল এইটা। Allah subhanahu wa ta'ala didn't accept anyone's supplication. আল্লাহ কারো দোয়া কবুল করেন নাই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা দোয়া ছাড়াই শেষ নবীর উম্মত হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এত আস্তে পড়ছো তোমরা, তো বাঘের বাচ্চার মতো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তার নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? কত বড় নবী! আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the entire world, for the entire universe. নবী হে আপনাকে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে আমাদের নবী। এখন একটা বিষয় আপনাদেরকে হাইলাইট করি। বিষয়টি হচ্ছে প্রিয় ভাইরা, এই যে নবী আমরা পেয়েছি, নবীর একজন চাচা ছিল। নবীর চাচার নাম কি ছিল বলেন তো? সবাই বলতে ভয় পাচ্ছ। কি নাম ছিল? আপনারা বলেন না কেন? আবু তালেব। নাম ছিল কি? বাম থেকে শুনে নাম ছিল কি? এগুলো পড়বা, জানবা। চাচা কে ছিল, মেয়ে কে ছিল, জামাই কে ছিল, ঘনিষ্ঠ সাহাবী কে ছিল, এই ইসলামের বেসিক নলেজ জানা দরকারটা আছে না নাই? তো একদিন নবীজি, এটা অবাক করা হাদিস, মনোযোগ থাকবে, মনোযোগ, ডান বাম হবেন না। নবীজি একবার বাসার থেকে বের হচ্ছিলেন, ছোট্ট বয়স, বয়স হচ্ছে 7 বছর। কত বছর বলেন? কয় বছর? 7। নবী বের হচ্ছেন, হঠাৎ করে নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলছে এই মুহাম্মদ, আমার ভাতিজা এদিকে আসো। নবীজি আসছেন। নবীজি খুব বাচ্চা মানুষ, ছোট মানুষ। চাচা কি হয়েছে? বলছে মুহাম্মদ, তুমি যে সাধারণ কোনো মানুষ নও, তুমি যে অসাধারণ মানুষ, এটা আমি তোমার জন্মের সময় থেকেই জানি। সুবহানাল্লাহ। তো বলছে চাচা কেমন করে জানেন? কে বলছে আপনাকে? বলছে একটা মা যখন কোনো বাচ্চাকে তার পেটে জন্মগ্রহণ করে, মায়ের পেটে একটা ব্যথা যন্ত্রণা আছে না নাই? তো বলছে মুহাম্মদ, তোমার মা যখন তোমাকে জন্মগ্রহণ করেছে, পেটে ধারণ করেছে, তোমার মায়ের পেটে এক মুহূর্তের জন্য কোনো ব্যথা অনুভব হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। কোনো ব্যথা হয় নাই। চাচা আপনি আর কি শুনেছেন? আগের যুগে দেখবেন পানি আনার জন্য কুয়া ছিল। কুয়া ছিল না আপনার সবাই? কুয়া। এখন তো আছে এইটা কি ট্যাপ, আর একটা আছে টিউবওয়েল বা কল।
আগের যুগে ট্যাপ ছিল না, আগের যুগে ছিল কি কুয়া। এখনো মনে হয় কুয়া অনেক গ্রামে পাওয়া যায়। তো দেখবেন কুয়ার থেকে পানি তুলতে কি লাগে, একটা বালতি আর একটা রশি। একটা বালতি আর একটা কি লাগে, রশি। তো নবী যখন আমার মায়ের গর্ভে আছেন, নবীজির আম্মা যান পানি আনার জন্য বের হয়েছেন কুয়ার থেকে। তো যখন কুয়াতে পানি আনতে যাবেন, রশিও লাগে বালতিও লাগে, কারণ কুয়ার পানি নিচে থাকে। তো মুহাম্মদ যখন মায়ের গর্ভে আছে, নবীজির মা পানি আনতে গিয়েছেন, কুয়ার পানি ওঠাবার জন্য বালতিও লাগে নাই, রশিও লাগে নাই। কুয়ার পানি অটোমেটিক্যালি সম্মানের সঙ্গে উপরের দিকে উঠে চলে এসেছে। চাচা আর কি শুনেছেন? বলছে মুহাম্মদ একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে, যেই ঘরে জন্মগ্রহণ করে, ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, দুর্গন্ধে থাকা যায় না। ধূপ জ্বালাতে হয়, স্প্রে করতে হয়, স্মেল দিতে হয়, পারফিউম দিতে হয়। তুমি যে ঘরে জন্মগ্রহণ করেছিলে মুহাম্মদ, এই ঘর তো দুর্গন্ধ হয় নাই, বরং পুরো ঘরটা মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। আপনার সুবহানাল্লাহ জোরে হচ্ছে, একটু জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। এই নবীকে আমার নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। এবার আসেন আদর্শ। আমার জামায় নবীর আদর্শ থাকতে হবে, আমার ড্রেস নবীর আদর্শ অনুযায়ী হতে হবে। আজকাল আমরা যখন দেখবেন চুল কাটি, আমাদের চুল আজকাল বিভিন্ন স্টাইলে বের হয়ে গিয়েছে। টিকটক স্টাইল আছে না নাই? এই চাপায় টিকটকার আছে নাকি? নাই 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 নাই। টিকটক যদি ইসলামের কাজে ব্যবহার করা হয় এটা খুব ভালো, কিন্তু যদি টিকটকে বেগার নারীরা নাচ গান করে বেড়ায় আর কোনো যুবক যদি এটা শেয়ার করে, এর চেয়ে বাজে আর জঘন্য কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। ঠিক কিনা বল? আজকাল তো বোরকাওয়ালিরাও টিকটক করে। বোরকাওয়ালিরা করে না? বোরকা দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো अभी के अभी जन्नत से भाग कर आया है। আজীব একটা অবস্থা। এজন্য প্রিয় ভাইয়েরা, নবীর আদর্শ যদি মানতে চাই, টিকটকে বাজে বাজে কোনো কাজ করা যাবে, ইসলাম নিয়ে কাজ করব। এবার আসেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে নবীর আদর্শ মানতে হবে। সেক্ষেত্রে মেয়েদের জন্য একটা ওয়াজ করি। আপনাদের বাসায় বোন আছে কার? বোন বোন আছে কার? তোমার তোমার অনেকের আছে নাকি? আচ্ছা, হাত নামান। আজকালকার বাবারা দেখবেন মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অনুমতি চায় না, গাঁজাখোরের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। এরকম মেয়ের আব্বা আছে না নাই? তো একদিন এক মুরব্বিকে দেখলাম। রাগ করছেন নাকি আপনারা আমার উপরে? আমি কিন্তু বাস্তব কথা বলি ভাই, রাগ করলে কিছু করার নেই। অনেক বাবা দেখবেন খালি টাকা খুঁজে বেড়ায়, নামাজি যুবককে বিয়ে দিতে চায় না। আমি বললাম যে আব্বাজান আপনি কার সঙ্গে মেয়ের বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है। तो उसने क्या कहा कि बेटा बाल नहीं है तो क्या हुआ, माल तो है ना। টাকার পাগল হয়ে গিয়েছে সমাজ আজকে, ঠিক না বলো যুবকেরা? নবীর আদর্শ হচ্ছে মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আদর্শবান যুবক খুঁজতে হবে, মুত্তাকি যুবক খুঁজে বিয়ে দেওয়া লাগবে, ঠিক না বলা? এবার আসেন হাদিস থেকে ওয়াজ শোনাই। এটা প্রশ্ন করি যুবকদের জন্য, বলো তো নবীর একজন কলিজার টুকরা মেয়ে ছিল, মেয়েটার নাম কি ছিল? বলেন না, নাম কি ছিল? ফাতেমার একজন স্বামী ছিল, স্বামীর নাম কি ছিল? তোমরা তো মাশাআল্লাহ অনেক ভালো জানো। আবার বলুন, মেয়েটার নাম ছিল কি? ফাতেমা। বলো কি নাম? আর স্বামীর নাম কি ছিল? এটা মজার হাদিস, সবাই শুনবেন। আব্বা জানরা মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18-র কাছাকাছি বা বিবাহের বয়সে, তখন নবীজি এলান করলেন যে আমার মেয়েকে কে বিয়ে করবে, কে আমার মেয়েকে বিয়ে করবে। তো সর্বপ্রথম ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে যে আসলো তার নাম হচ্ছে আবু বকর। নবী হে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি আপনার মতামত জানতে চাই। এদিকে আমার চোখে চোখ রাখো, আমার চোখে চোখ রাখো। তো নবীজি বলছেন, কি বললা আবার বল।
বলছে নবী আপনার মেয়েকে বিয়ে করতে চাই, হোয়াটস ইউর ওপিনিয়ন, আপনি কি বলতে চান এই বিষয়ে, আপনার মন্তব্য কি? তো নবীজি চুপচাপ, কিচ্ছু বলছেন না। তো আবু বকর বুঝে গিয়েছে আমার প্রপোজাল রিজেক্টেড, এটা অ্যাকসেপ্ট হয় না, উনি ফিরে আসছে। এরপরে আরেকজন সাহাবী আসছে, তার নাম হচ্ছে ওমর, নাম শুনছেন আপনারা সবাই? আসছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে ওমর? আপনার মেয়েকে বিয়ে করতে চাই, অনুমতি আছে? নবীজি চুপচাপ, সাইলেন্ট, কোনো কথা নেই। 3 নম্বরে যে সাহাবী আসছে তার নাম হচ্ছে আলী, তার নাম কি? তো আলী বাহিরে বসে আছে, ওমর আছে, আবু বকর আছে, আব্দুর রহমান বিন আউফ আছে, আলী, এই 4 জন সাহাবী। দেখবেন মাঝে মাঝে 4-5 জন বন্ধু হলে বদমাইশি কোনো অভাব হয় না। সব ছেলে একরকম নয়, তো কিছু কিছু ছেলে রাস্তাঘাটে বের হয় মেয়ে দেখার জন্য। তো একজন ছেলে খুব ভদ্র, মোবাইল টিপছে, ভালো ছেলে, এই বন্ধু দেখ 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 দেখ, চলে গেল, দেখ 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 দেখ। দেখবে না, জোর করে দেখায়, ঠিক কিনা প্রিয় ভাইরা বলো? তা আব্দুর রহমান বিন আউফ বলছে আলী, আবু বকরের প্রপোজাল রিজেক্ট হয়ে গিয়েছে, ওমরের প্রপোজাল রিজেক্ট হয়ে গিয়েছে, বাট আমার বিশ্বাস তুমি যদি বিবাহের প্রস্তাব নিয়ে যাও নবী তোমাকে ফিরিয়ে দিবেন। আচ্ছা বলেন তো, মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে যখন কোনো যুবক বাপের কাছে যায়, একটা লজ্জা ভেতরে আছে না নাই? ডানের ভাইরা কথা কয় না, আছে না নাই? লজ্জা আছে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছে, লজ্জায় যে বলবে আপনার মেয়েকে বিয়ে করতে চাই বলতে পারতেছে না, একবার ডানে একবার বামে। নবী বলছেন, এই আলী কি হয়েছে তোমার, কথা বলো না কেন? বলছে নবী এমনি আসছি, কোনো কাজ নাই, এমনি ঘুরতেছি, পায়চারি করতেছি। তো অবাক করার বিষয় হচ্ছে আলী আসার আগেই আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠিয়েছেন, নবী হে আজকে আপনার দরবারে আলী জামাই হওয়ার প্রস্তাব নিয়ে এসেছে, সুবহানাল্লাহ পড়ে। তো নবী বললেন, আলী আমার মনে হয় তুমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছো ফাতেমার জন্য। তো নবীজির কথা শুনে আলী খুব লজ্জা পেল, বলল নবী আসলেই তাই, আমি বিবাহের প্রস্তাব নিয়ে আসছি। তো নবীজি বললেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আগের বার ছিল চুপ, এবার বলেছে কি ইনশাআল্লাহ। তো এই কথা শুনে আলীর মন খারাপ, ভাবছে আমি আর মনে হয় রিজেক্ট খাইছি, আমারও বিয়ে হবে না, মন খারাপ করে চলে আসছে। তো আব্দুর রহমান বিন আউফ ভাবতেছে কিরা আলী তো মন খারাপ, চুপচাপ চলে আসছে। আলী কি হয়েছে তোমার? বলছে আমিও রিজেক্ট খাইছি, আমার বিয়ে হবে না। বলছে আরে নবী কি বলছে তাই তো বলবা আগে। বলছে নবীজি বলেছে ইনশাআল্লাহ। তা আব্দুর রহমান বিন আউফ বলছে নবীর ইনশাআল্লাহ মানে তোমার বিয়ে অর্ধেক হ্যাঁ হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়ে। কিন্তু যে আদর্শকে আমি হাইলাইট করতে চাই সেটা হচ্ছে নবীজি চাইলে ইয়েস বলতে পারতেন, কিন্তু নবীজি ইয়েস বলেন নাই, আগে ফাতেমার কাছে আসছে, ও আমার মেয়ে ফাতেমা তোমার জন্য আলী বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, তোমার মতামত কি? দেখবেন মেয়েরা যাকে পছন্দ করে সরাসরি ইয়েস বলে না, মুচকি একটা হাসি দেয়, ঠিক না? তো ফাতেমা ইয়েস বলেন নাই, নবী বলার পরে জাস্ট একটু মুচকি হাসি দিয়েছেন। নবীজি বলছেন মাশাআল্লাহ আমার মেয়ের বিবাহের জন্য যোগ্য পাত্র আমি খুঁজে পেয়েছি, সুবহানাল্লাহ পড়। তা আমার যে উদ্দেশ্য হাইলাইট করা সেটা হচ্ছে কোনো মেয়েকে যখনই বিয়ে দিবেন সে কাকে পছন্দ করে, তার পছন্দের কেউ আছে কিনা এটা পারমিশন নেওয়ার দরকারটা আছে না নাই? আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। 1 নম্বর আদর্শ। 2 নম্বর আদর্শ, আমরা যারা এখানে আছি বেশিরভাগ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক আছে না কথাটা? আমি তো বারবার বলি মধ্যবিত্ত পরিবারের সন্তানদের চাওয়া পাওয়ার কোনো দাম নাই, শখ আহ্লাদের কোনো দাম নাই। আর মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পছন্দের কোনো দামও মানুষের কাছে নাই, ঠিক না প্রিয় ভাইয়েরা? দেখবা, আচ্ছা এটা একটা ভালো বিষয়, এই যে চাপাই, আমনুরা, শিবগঞ্জ, কানসার কি খুব বেশি দূরে এখান থেকে? কানসার আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা। আচ্ছা, আপনাদের চাপাই অঞ্চলের সবচাইতে ফেমাস জিনিসটা হচ্ছে আম। চাপায়ের আম যে খায় নাই সে অনেক বড় জীবনে মিস করে ফেলেছে, ঠিক না? আমারে মানুষ কল দিয়ে বলে হুজুর আপনার আমি ভালোবাসি। আমি বললাম কেন বাসেন?
বলছে এটা স্বার্থ আছে। বলে কি স্বার্থ? আমার মনে হয় আপনারে ভালোবাসলে চাপায়ের আম খাওয়া যাবে। তো চাপায়ের আমের দাম আছে। এই যে রাস্তাগুলো আসলাম, পুরো রাস্তা ডানে বামে আম আর আম। তো যারা আমারে ভালোবাসেন আপনারা, আমি টাকা পয়সা চাই না, মাঝে মাঝে আম পাঠাই দিবেন, ঠিক আছে? এটা পাঠাবেন, আমি পেমেন্ট করব, সমস্যা নাই। বাট চাপায়ের আমের সঙ্গে বাংলাদেশে কোনো আমের কোনো তুলনা হয় না, ঠিক না প্রিয় ভাইরা? তো যে হাদিসটা শেয়ার করতে চাই এটা হচ্ছে দামি হাদিস। মাঝে মাঝে পরিবারে আমাদের অভাব আছে না নাই? আছে। একবার ফাতেমার ঘরে অনেক অভাব দেখা দিল। 3 দিন যাবৎ কোনো খাবার নাই, রান্না বান্না কিছু নাই। তো এমন একটা অবস্থা, না খেয়ে অবস্থা খুবই খারাপ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ফাতেমা তোমার আব্বার কাছে যাও, গিয়ে বলো যে আমাদের অবস্থা খুবই খারাপ, খাবার দাবার বেশি একটা নাই, গিয়ে তোমার আব্বা জানকে ইনফর্ম করো। যখন আব্বার কাছে তিনি আসলেন, এই প্রিয় ভাইয়েরা একটু সময় কম, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়লে ভালো হয়। এই যে স্লিপ দিয়েছে, আমরা দোয়া করে দেবো, একটু বসে পড়লে, ওই যে বসে পড়লে ভালো হয়, বসে পড়ো আপনারা। ওই যে আমার ভাইয়েরা একটু বসেন, সিট ডাউন প্লিজ, সিট ডাউন। এ বাংলা বোঝ না, ইংলিশ কই, বসেন একটু বসেন। এ বসেন বসেন তো বলা যায় না, সমস্যা। বসেন বসেন প্রিয় ভাইরা, একটু বসেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আসলে আজকের ওয়াজটা ব্যতিক্রম, তো তাই কথা বলে একটু ভালো লাগতেছে, আর কিচ্ছু না। অন্য ওয়াজে অনেক প্রেশার থাকে, এই সুর দিয়ে ওয়াজ করো, ওইটা বলো, সেইটা বলো, ঝামেলার কোনো শেষ নাই। আজকের ওয়াজ স্বাধীন ওয়াজ হবে, ঠিক না যুবক ভাইরা? আচ্ছা, তো ফাতেমা যখন নবীর কাছে আসছে, নবী বাসায় তো কিছু নাই, খাবার দাবার নাই, চাল নাই, ভাত নাই, ডাল নাই, আপনার কাছে কিছু হবে খাওয়ার জন্য? তো নবীজি দেখেন কতটা পরীক্ষা নিচ্ছেন। নবীজি তার মেয়েকে বলছে, হে আমার মেয়ে, বাসায় 5টা বকরি আছে। বলেন কয়টা বকরি আছে? 5টা। আর আমার কাছে 5টা দোয়া আছে। 5টা বকরিও আছে, 5টা দোয়াও আছে। তুমি কোনটা চাও? দোয়া চাও না বকরি চাও? তো ফাতেমা অবাক যে আব্বাজান আমাকে এখনো পরীক্ষা করছেন। এবার বলছে, আব্বাজান আমি 5টা বকরি চাই না, 5টা দোয়া শেখায় দেন। এই দোয়া চাপায়ের নাচলের ভাইয়েরা বোনেরা, এই দোয়া যে পাঠ করবে, আল্লাহর হাবিব বলেছেন তার রিজিকে কখনো কমতি হবে না, তার রিজিক এত বেশি বেড়ে যাবে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন, সবাই পড়েন আমার সাথে। এদিকে সাউন্ড লেভেলটা হাই হবে। বলেন ইয়া আউয়ালাল আউয়ালিন। তোমরা তো বাঘের বাচ্চা, জোরে বলো ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। মোট কয়টা শব্দ বলেছি? আরো জোরে কয়টা? আমি জানি এইটা অনেকের মুখস্থ এখনো হবে না, ইটস ভেরি সিম্পল। বাট এটা আজকেই ইউটিউবে যাবে, আজকেই ফেসবুকে যাবে। ডাউনলোড করে এই 5টা শব্দের দোয়া সকলেই মুখস্থ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেকটা হাদিস শিখায় দিয়ে যাই, রিজিক বেড়ে যাক, অভাব দূর হয়ে যাক, এটা আমরা সবাই চাই কি চাই না? এরা কয় না, চাই কি চাই না? ছোট্ট একটা আমল, মুরব্বী আব্বা জানরা, ছোট্ট একটা আমল, বড় আমল ছোট। একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, রিজিকে অভাব, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই, বরকত কেমন করে বাড়বে? নবীজি বললেন, আদিম আলা তাহারা, তোমরা সবসময় অজু অবস্থায় থাকবা। যে অজু অবস্থায় থাকে তার রিজিকের বরকত আল্লাহ নিজ হাতে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। অতএব যত অভাব আসুক না কেন, আমরা ভরসা করব একজনের উপর। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের নামাজ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের পুরো জীবনটা আমরা একজনের জন্য উৎসর্গ করব। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? অতএব আল্লাহ তাআলা আমাদের, যারা আমরা এসেছি, যারা বসেছি, প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা বোনকে নবীর আদর্শকে মেনে চলার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। এবং যেই যুবকরা আজকে এসএসসি পরীক্ষার্থী বিদায় নিচ্ছে,
এরা যেন জীবনে অনেক বড় কিছু করতে পারে, বড় একটা পজিশন হোল্ড করতে পারে, চাপায়ের মানকে উন্নয়ন করতে পারে, নাচলের নামকে ব্র্যান্ড করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আচ্ছা, এবার আমরা একটু বসে পড়ি। আপনাদের এই প্রোগ্রামে আমার পরে কি আরো কোনো অতিথি বক্তব্য দিবেন? কোনো ঘোষণা হয়ে যাবে, তাহলেই হবে। আচ্ছা, আপনাদের টাইম দেওয়া ছিল আমাকে 11টা পর্যন্ত, 11টা বেঁচে গিয়েছে 1 নাম্বার। আর দ্বিতীয়ত হচ্ছে খুবই রোদ। আচ্ছা, রোদ, প্রচুর রোদ, অনেকের খুবই কষ্ট হচ্ছে আমি বুঝলাম। তবুও যেহেতু আমার দায়িত্ব আছে, আমাকে ওনার কমিটিরা ফোন দিয়ে বলেছে, হুজুর আপনি অবশ্যই 11টা পর্যন্ত কন্টিনিউ করবেন। তো আমরা যারা আজকে এসেছি পাঠশালার জন্য আমরা দোয়া করব, এই পাঠশালার থেকে যেন যোগ্য যোগ্য যুবক বের হয়, যোগ্য মেয়ে বের হয়। আল্লাহ সেই তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। আর অনেক মেয়ে এখানে এসেছে, বাম দিকে মেয়েরা আছে। মেয়েদের একটা অধিকার আমি বলতে চাই সবার জন্য, মেয়েরা জীবনে উন্নয়ন করবে, স্বপ্ন পূরণ করবে, কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না। কথা ঠিক বললেন না আপনার প্রিয় ভাইরা? ঠিক আছে না কথা? ঠিক আছে না কথাটা? অধিকারে বাধা দিবেন না। অনেক মেয়ে অনেক কিছু হতে চায়, সবাই একটা বাক্য বলে, আরে তোর এত কিছু হয়ে কি হবে, তুই তো একটা মেয়ে। এ কথা মাঝে মাঝে অনেক যুবকরা বলে কি বলে না। আমার বোন যখন কলেজে পড়তো, আমি আমারটা বলে শেষ করে দিচ্ছি, আমি চাইতাম না যে আমার বোন কলেজে পড়ুক, এটা আমি নিজে থেকে চাইতাম না। কারণ বেপর্দা আছে, ছেলে পেলে থাকে, মিক্সিং থাকে, এটা আমি তখন মনে করতাম। কিন্তু এখন আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরে নারীদের থাকার দরকার আছে। ফর অ্যান এক্সাম্পল, একজন নারী যদি ডাক্তার হয়, আমার বউ যখন প্রেগনেন্ট হবে, আপনার বউ যখন প্রেগনেন্ট হবে, কথার কথা, আপনি আপনার বউকে কোনো পুরুষের হাতে তুলে দিতে পারবেন? পারবেন না। তখন মেয়ে ডাক্তার নিলাম, কারণ মেয়ে মেয়েকে ভালো বুঝবে, আর পুরুষ নারীর ইজ্জত হানি করার চেষ্টা করবে। ঠিক কিনা বলো যুবকেরা? নারীদেরকে সম্মান দিবেন, তাদের স্বপ্ন পূরণ করবার জন্য সহযোগিতা করুন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, সকলেই পড়ে আমিন। এবং আমি যা যা বলেছি, যতটুকু বলেছি, সবাইকে আল্লাহ তাআলা সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সকলেই পড়ে আমিন। তোমরা কই যাও, দোয়া না করে বসো।